হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে নতুন একটা মেকআপ লুক শেয়ার করব বলে চলে এলাম। প্রথমেই দেখো স্কিনটাকে ভালো মতন ক্লিন করে নিয়েছি। ক্লিন করার পর তারপরে একটা এখানে মিস্ট ইউজ করে নিচ্ছি এনওয়াইবির। তো মিস্টটা দেখো, এটা কিন্তু খুব ভালো, স্কিনটাকে খুব রিফ্রেশিং করে। তারপরে এখানে ওয়াটার বেস প্যাকের একটা ময়শ্চারাইজার অ্যাকোয়া ব্লাস্ট ইউজ করে নিচ্ছি এবং ভীষণই ভালো ওই ময়শ্চারাইজারটা। এবং জানোই গরমকালে আমি কিন্তু উইদাউট এসিতে এখানে নর্মাল ফ্যানেই কিন্তু মেকআপটা করছিলাম। তো স্কিনটাকে ভালো মতন এখানে ময়শ্চারাইজ করে নিলাম। ময়শ্চারাইজ করার পর তারপরে এখানে ইউজ করে নিচ্ছি একটা সিলিকন বেস প্রাইমার। সিলিকন বেস প্রাইমার গরমকালের জন্য ভীষণই ভালো। পোরগুলোকে একদম মিনিমাইজ করে ব্লার করে দেয়, তাতে কিন্তু অনেকটা পরিমাণ অয়েল সিক্রিয়েশনও কম হয় এবং স্কিনটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। দেখো ব্রাশে ভালো মতন আমি কিন্তু স্কিনে লাগিয়ে নেওয়ার পর তারপরে হাত দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম। এরপরে দেখো এখানে আমি কনসিলার প্যালেট, ম্যাকের মিডিয়াম ডিপ প্যালেট থেকে আমার স্কিন টোনের থেকে একটু ডার্ক স্কিন টোন মানে স্কিনের শেডের দিয়ে ভালো করে দেখো আমার যেসব জায়গাগুলো স্পট আছে সেগুলো স্পট কারেকশন করে নিচ্ছি ভালো মতন করে। এবং তারপরে কিন্তু ব্লেন্ডার দিয়ে ভালো করে বসিয়ে নিচ্ছি। স্পট কারেকশন ভালো মতন হয়ে যাবার পরে তারপরে যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা হচ্ছে প্যাকের। এটা খুবই ভালো স্পটলাইট একটা ফাউন্ডেশন, তবে এটা আমার স্কিন টোনের থেকে একটু ফেয়ার। তো এর সাথে আমি একটুখানি অন্য মিক্স করেছি ফাউন্ডেশন ডার্ক কালারের। তো এখানে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বেশ ফেয়ারই আমার স্কিন টোনের থেকে। তো যাই হোক, এটাকে আমি প্রথমে বসিয়ে নেওয়ার পর পরে আমি কিন্তু একটুখানি লাইট করে নিয়েছিলাম। তো দেখো এখানে ব্লেন্ডিং যখন করছি এটা কিন্তু আস্তে আস্তে খুব সুন্দরভাবে বসে যাচ্ছে এবং একদম কিন্তু খুব সুন্দর একটা ফ্ললেস বেস দিচ্ছে। যখনই মেকআপ করবে স্কিনটাকে কিন্তু ভালো মতন প্রিপারেশন করাটা খুব দরকার। প্রিপারেশন যত ভালো হবে ততই ভালো কিন্তু ফ্ললেস হবে বেসটা। এখানে দেখো তারপরে আমি এখানে ইউজ করছি ডার্মার D4 নাম্বার শেডটা এবং এটা কিন্তু ভালো মতন একদম বসিয়ে দিচ্ছি বিউটি ব্লেন্ডার দিয়ে। এবং দেখো খুব সুন্দরভাবে একদম স্কিনটা কিন্তু ফ্ললেস বেস লাগছে একটা। এবং তোমরা দেখছো আমি কিন্তু উইদাউট ফিল্টারে তোমাদের সাথে স্কিনটা শেয়ার করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে বেসটা কতটা সুন্দর বসছে। এবং এরপরে দেখো পাউডারটাকে আমি ভালো করে হাতের মধ্যে মিক্স করে করে কিন্তু লাগাচ্ছি। এতে পাউডারটা কিন্তু ওভার হয় না, মানে অত্যাধিক পাউডার লাগে না। এটা কিন্তু খুব সুন্দর একটা টেকনিক এবং এটা কিন্তু প্রোডাক্টটা ভালো মতন বসেও যায়। এবং এখানে আমি কখনোই বিউটি ব্লেন্ডার ইউজ করি না, সব সময় পাফ দিয়ে, যে কোনো পাফ দিয়ে পাউডার আস্তে আস্তে করে বসিয়ে নিই মেকআপটাকে। তারপরে এখানে আই ম্যাজিকের একটা প্যালেট নিয়েছি যার মধ্যে হাইলাইটার, ব্রনজার এবং ব্লাশার সবই রয়েছে। তো দেখো এখানে আমি সুন্দর করে কিন্তু একটু ব্লাশ করে নিচ্ছি। ব্লাশ করে নিচ্ছি ভালো মতন। ব্লাশটা ভালো মতন দেখো আমি করে নিচ্ছি। খুব বেশি ব্লাশ আমার মানে ভালো লাগে না, লাইটের মধ্যে মানে খুব ব্লাশ ভালো লাগে। কিরকম ব্লাশ, মানে হালকা কোরাল পিচ কালার হবে সেই ব্লাশগুলো খুব ভালো লাগে। একদম পিঙ্ক টাইপের ব্লাশ খুব একটা ভালো লাগে না। তো এখানে ব্লাশ আমি আই ম্যাজিক থেকে নিলাম আর এরপরে আমি একটু হালকা করে ব্রনজিং করে নিচ্ছি। আমি মেকআপটা খুব লাইটের মধ্যে দেখাচ্ছি, মানে খুব লাইট মেকআপ। যদি ধরো পয়লা বৈশাখে তোমরা সন্ধ্যাবেলা কোথাও যাচ্ছ হালখাতা করতে, তো এইরকম ধরনের হালকা মেকআপ লুক করা যেতে পারে। তারপরে দেখো একটু হাইলাইটারও দিয়ে নিচ্ছি, খুব বেশি হাইলাইটার দিইনি। এবং তারপরে দেখো পাউডার ব্রাশ দিয়ে ভালো মতন সব মিক্স করে নিচ্ছি। এবং তারপরে এখানে আমি ইউজ করছি গর্জিয়াস মি একটা প্যালেট, যেটা তোমাদের আগে ইউজ হতো। প্যালেটটা খুবই অনেকের কাছেই থাকতে পারে। সেইখানের একটা ডার্ক একদম মানে ব্রাউন কালারের শেড দিয়ে আমি আইব্রোজটা করছি। আইব্রোজটা আমার খুবই পাতলা, তো সেটাকে আমি একটুখানি ফিল করে নিচ্ছি। খুব বেশি একদম মানে আইডেন্টিফাই করে একদম করছি না, খুব হালকা লাইট ভাবে এখানে আইব্রোজটা করছি। দেখো এখানে খুব সুন্দরভাবে হালকা করে আইব্রোজটা করছি। এবং এরপরে আমি আই মেকআপে চলে গেছি। এখানে দেখো খুব লাইট করে কিন্তু এখানে আমি ট্রানজিশন শেডটা ভালো মতন দিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এরপরে দেখো মিডিলে আমি এখানে একটু ব্রাউন কালার দিয়ে নিচ্ছি এবং যেহেতু আমি এখানে একটুখানি স্মোকি একটা লুক ক্রিয়েট করব, তো সেই জন্য একটা ব্রাউন কালারের শ্যাডো দিয়ে ভালো মতন ব্লেন্ড করছি মিডিলটা। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু আমি এখানে ব্লেন্ড করছি। ব্লেন্ডিং কিন্তু ভালো মতন করতে হবে এবং এই
এইরকম ভাবে ম্যাট করেও রাখা যায় যাতে দেখতে ভালো লাগে। তো আমি এখানে একটু গ্লসি করার জন্য এর ওপরে কিন্তু আমি একটুখানি গ্রিন কালারের একটা শ্যাডো পুট করেছি, শিমারি শ্যাডো, যেটা ওই প্যালেটেই ছিল। তো দেখো এখানে ভালো মতন কালারটা এনহ্যান্স হয়ে যাওয়ার পর তারপরে এর ওপর দিয়ে আমি একটুখানি কোনো শ্যাডো ইউজ করব, যাতে মানে আমি যে গ্রিন কালারে একদম ডার্ক গ্রিনের মধ্যে যে কালারটা দিয়েছি সেটা যেন এনহ্যান্স করে। তার আগে দেখো ওয়াটার লাইনে এখানে আমি আমার যে ড্রেস কালার ছিল একদম বটল গ্রিন, ওই কালারের একটুখানি শ্যাডো দিয়ে ব্লেন্ডিং করে নিচ্ছি এবং এতে কিন্তু দেখতে ভীষণই সুন্দর লাগছিল। এবং প্রথমে একটুখানি কিন্তু ডার্ক লাগলো, পরে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু নিউট্রালাইজ হয়ে গেছিলো। তো দেখো কতটা সুন্দর লাগছে। এবং দেখো এরপরে আমি একটা গ্রিন কালারের শ্যাডো দিয়ে জাস্ট আইলিডের ওপর দিয়ে নিচ্ছি এবং হালকা করে আঙ্গুল দিয়েই জাস্ট প্রেস করে বসে দিচ্ছি, খুব হালকা হাতে, মানে খুব বেশি যাতে কালার না হয়। তো দেখো কতটা সুন্দর একটা কালার এফেক্ট এসছে, ভীষণই ভালো লাগছিল আই মেকআপটা। এ ধরনের আই মেকআপ কিন্তু মানে কোনো ব্রাইড রিসেপশনে চাইলে করতেই পারে। এরপরে দেখো আমি কিন্তু একটা নর্মাল কনসিলার থেকে একটুখানি চোখে লাইনারের হিসেবে পরে নিলাম। তারপরে দেখো এখানে আমি ইউজ করছি হুডার মাস্কারা, ভীষণই প্রিয় আমার একটা মাস্কারা। আইল্যাশ কিন্তু পরার কোনো দরকারই পড়ে না, এই মাস্কারাটা দিলে আইল্যাশের ভলিউমটা এতটা সুন্দর করে দেয়। এবং দেখো এখানে মাস্কারা ইউজ হয়ে যাওয়ার পর এরপরে আমি এখানে একটা লিপস্টিক দিচ্ছি। তো দেখো এখানে লিপস্টিকের ব্রাশের স্পঞ্জটাই খুলে গেছে, খুলে ভেতর ঢুকে গেছে। এত ইউজ করেছি, কালারটা এতটাই সুন্দর লাগে আমার, একদম খুব সুন্দর একটা মানে ব্রাউনিশ, ব্রাউন ঠিক বলবো না, একটা অরেঞ্জিশ নিউড টাইপের কালার, ভীষণই সুন্দর লাগে কালারটা। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু লিপস্টিকটাকে এখানে পরে নিচ্ছি এবং এই ধরনের লুক কিন্তু ভীষণই গ্লোয়ি গর্জিয়াস একটা লুক। এবং এরপরে তোমরা এরকম এই লুকটা কিন্তু তোমরা নর্মালি কোনো অকেশন পার্টিতেও করতে পারো এবং উইদাউট কোনো ফিল্টার, উইদাউট জাস্ট মেকআপটা দেখো কতটা গ্লো করছে, তোমরা আসলেই বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং করো। আর যারা চাইছো আমাকে ব্রাইডাল বুকিং করতে, তোমরা কিন্তু নিজেদের স্পেশাল ডেতে ব্রাইডাল বুকিংও করতে পারো, যদি আমার ক্রিয়েট করা ব্রাইডাল লুকগুলো তোমাদের খুব ভালো লেগে থাকে। আর এই মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ভিডিও